লাখো নেতাকর্মী নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর পূর্বে এই বিক্ষোভ মিছিলের পূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ রাজধানীর পুরানা পল্টন মোড়ে বক্তব্য রাখেন, যেখানে প্রত্যেকেই তাদের বক্তব্যের মাধ্যমে তাদের এই নেতার মুক্তি দাবি করেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হলেও এখন পর্যন্ত তাদের মুসলিম নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। অবলম্বে এই নেতাকে মুক্তি না দিলে তাদের আন্দোলন চলমান থাকবে। আমরা দেখেছি আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে কথা বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছিলেন তারা দীর্ঘদিন ধরে নমনীয় ছিলেন। নমনীয় হওয়ার মানে এই নয় যে তারা চুপ রয়েছেন। অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে জামায়াতের বিক্ষোভ আন্দোলন চলমান থাকবে বলে জানান জামায়াতের বর্তমান শীর্ষ নেতা। তিনি আরও বলেছেন যে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের জাতাকলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং জামায়াতের নেতারা এখন পর্যন্ত মুক্তি না পাওয়া এটি অত্যন্ত দুঃখের বিষয়। তিনি বলেছিলেন আরও যে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন নেতাকর্মীর মুক্তির দাবি কিন্তু জানিয়ে আসছিলেন। সে জায়গায় বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মুক্তি না পাওয়া কোনোভাবে কাম্য নয়। তিনি আরেকটি বিষয় বলেছিলেন যে যারাই ফ্যাসিবাদের মতো আচরণ করবে তাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করবে, বাংলাদেশের জনগণ তাদেরকে আওয়ামী লীগের মতো বয়কট করবে। তিনি এছাড়াও রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন যে ফ্যাসিস্টের মতো কথা বলবেন না কিংবা ফ্যাসিবাদীদের মতো কথা বলবেন না, রাজনীতিবিদের ভাষায় কথা বলুন, এমন বেশ কিছু আহ্বান এবং নানান ধরনের হুঁশিয়ারি কিন্তু উচ্চারণ করেছেন রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষে যেই মিছিল হচ্ছে এইটি মূলত রাজধানীর পুরানা পল্টন থেকে রাজধানীর শাহবাগ এলাকায় গিয়ে শেষ হবে, যেখানে আমরা দেখছি লাখো নেতাকর্মী উপস্থিত রয়েছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দীর্ঘদিন ধরেই কারাগারে রয়েছেন। বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে তিনি কারাগারে ছিলেন, বর্তমানে এখন পর্যন্ত কারাগারে রয়েছেন। তবে এই এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। এরপর থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে একজন ছিলেন। সে এটিএম আজহারুল ইসলাম এখন পর্যন্ত কারাবন্দী রয়েছেন, যদি এর মধ্যে জামায়াতের অন্যান্য শীর্ষ নেতারা মুক্তি পেয়েছেন।